সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি লোন নিয়ে কিভাবে বড়লোক হবেন, অর্থাৎ কোটিপতি হবেন। আমরা আজকে যারা মধ্যবিত্ত বা হতদরিদ্র, তারা তো লোনের কথা শুনলেই ভয় পায়। আর আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে, আমরা লোন করি, আমরা এমনভাবে লোন করি যে লোনের কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এবং লোনের কারণে আমরা দিন দিন আরও নিচের দিকে নেমে যাচ্ছি। লোন নিয়ে মানুষ বড়লোক হচ্ছে আর আমরা লোন নিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা কী করি, লোন নেওয়ার সময় আমরা কখনো ব্যাংকের বিষয়ে আমরা চিন্তা করি না যে এক্স্যাক্টলি যে আমাদেরকে ব্যাংকে যে সবচেয়ে কম সুদের মাধ্যমে আমাদেরকে লোন দিচ্ছে, এটা আমরা কখনো ভাবতেও পারি না। আমরা কি করি, আমার এই মুহূর্তে একটা টাকার প্রয়োজন হয়েছে, গ্রামে গ্রামে কোথায় সুদের টাকা আছে সেখান থেকে আমরা টাকা সংগ্রহ করি এবং শেষ পর্যন্ত সে সুদের টাকা দিতে দিতে গর্বিটা পর্যন্ত বিক্রি করে দিতে হয়। অর্থাৎ নিজের সম্পত্তি যা আছে সব কিছু সেই লোনের কারণে, সে সুদের কারণে শেষ হয়ে যায়। কিন্তু আমরা অ্যাকচুয়াল বিষয়টাই বুঝি না যে আমরা লোনটা কী, লোনটা আমরা আসলে কোথায় করবো, এটা আমরা বুঝি না। তো আজকে আমি আপনাদের জন্য কন্টেন্টটি তৈরি করছি যে আমরা কেন লোন করব এবং লোন করে কীভাবে আমরা বড়লোক হতে পারি এবং কারা কারা আজকে লোন করে এবং কোন কোন কাজ আপনি লোন করবেন না, কোন কোন কাজ আপনি লোন করবেন এবং কত বছর মেয়াদে আপনি লোন করলে আপনার জন্য ভালো হবে, ডিটেলস ভিডিওর মধ্যে থাকবে। আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনারা এই লোন সংক্রান্ত বিষয়ে সকল তথ্য পাবেন এবং লোন নিয়ে আপনি হতদরিদ্র হন আর আপনি মধ্যবিত্ত হন, আপনি বড়লোক হইতে পারবেন। লোনটা হচ্ছে যে একদম সহজ ভাষা আপনাদেরকে যদি বলতে চাই, সেটা হলো অন্যের কাঁধের উপরে বন্দুক রেখে গুলি করা বা অন্যের মাথার উপরে লবণ রেখে বড়ি খাওয়া, এরকম হচ্ছে যে লোন নেওয়া। এটাই হচ্ছে যে লোন। লোনটা নিয়ে মানুষ কিভাবে অতি দ্রুত বড়লোক হইতে পারে এটা আপনি চিন্তা করতে পারবেন না। আর আপনি লোন দেখে, লোনের কথা শুনে আপনি ভয় পান। আর লোন যদি আপনি নেন, আপনি যাচ্ছেন কোথায়, ওই যে 10 টাকা সুদের উপরে। যারা আজকে বড় বড় বিজনেসম্যান সারা পৃথিবীতে, আমি নাম বলে শেষ করতে পারবো না, তারা প্রত্যেকের ইন্ডাস্ট্রির নামে, প্রত্যেকের ব্যক্তিগত নামে কোটি কোটি টাকা ওদের লোন আছে। ওরা কি তাদের নিজস্ব কি টাকা পয়সার কি গাছ আছে যে গাছের থেকে চিরে চিরে তারা আজকে বিজনেস একটার পর একটা বাড়তেছে, একটার পর একটা বাড়াইতেছে, একটার পর একটা বাড়াইতেছে? নো, তারা ব্যাংকে ব্যবহার করে, ব্যাংকে টাকা দেওয়ার জন্য ওরা বসে আছে, ব্যাংকে তারা ব্যবহার করে তারা নিজেরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে। আর আমরা গরিবেরা একদম হাত পা গুটিয়ে আমরা বসে আছি, আমাদের টাকা পয়সার দরকার, আমরা লোন দরকার, আমরা সুদের উপরে বাট্টার উপরে আমরা নিয়ে আমরা কি হচ্ছে, আমরা আরও ফকির হয়ে যাচ্ছি। তো চলুন পজিশনে আমরা লোনটা নিব সেই বিষয়গুলো আলোচনা করি। 1 নম্বর আপনাদেরকে যেটা বলবো সেটা হলো, কখনো ভুলেও আজকের পর থেকে ব্যক্তিগত কোনো লোন নেবেন না। অর্থাৎ গ্রাম অঞ্চলে যে সমস্ত মানুষ আছে যে সুদের উপরে বাট্টার উপরে টাকা পয়সা দেয়, ওদের থেকে কখনো 1 টাকা কখনো লোন নেবেন না। যদি নেন তাহলে আপনার জীবনটা হয়ে যাবে ধ্বংস। তাহলে আপনি লোন কোথা থেকে নেবেন আপনি যে সমস্ত ব্যাংকগুলো আছে, সরকারি ব্যাংক বা আধা সরকারি ব্যাংক, সেখানে আপনাকে লোন নেওয়ার জন্য আপনার কিছু কন্ডিশন থাকতেই পারে। সেই কন্ডিশনগুলো ফিল আপ করে আপনি ব্যাংক থেকে আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী আপনি লোন নেন। লোন নিয়ে আপনি বড়লোক হন। যখন আপনি ব্যাংক থেকে লোন নেবেন, সবচেয়ে বেশি মেয়াদে আপনি লোন নেবেন। যত বেশি মেয়াদে যখন আপনি লোন নেবেন, তত বেশি আপনার সুদের হারটা অনেক কম হবে। এটা আপনি চিন্তা করতে পারবেন না যে মানে এত কম আপনার এটা ইন্টারেস্ট হচ্ছে। এখন আসেন আপনার লোনটা নিয়ে কীভাবে আপনি বড়লোক হবেন। লোন নিতে হলে আপনাকে একটা নির্দিষ্ট একটা ক্লিয়ার আপনাকে একটা পজিশন আপনাকে থাকতে হবে। পজিশন সেটা আপনার যে কোনো ব্যবসা বাণিজ্য, যে রানিং যে বিজনেসটা আছে সেই বিজনেসটার মধ্যে আপনি টাকা খাটান। সে ধরনের আপনার বিজনেসটার মধ্যে এখন বর্তমানে 10 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা আপনার এখানে ইনভেস্টমেন্ট এখন বর্তমানে মূলধনটা আছে। 20 লক্ষ টাকা দামের একটা বিজনেস আছে, সেই মূলধন যদি 20 লক্ষ টাকা হয়, আপনি আরও 10 লক্ষ টাকা আপনার ব্যাংক থেকে লোন নেন, তাহলে আপনার মূলধনটা হয়ে যাব 30 লক্ষ টাকা। তাহলে আপনি 20 লক্ষ টাকা দিয়ে যে আপনি ইনকাম করতেছেন, তাহলে 30 লক্ষ টাকা দিয়ে ডেফিনেটলি আপনার ইনকামটা আরও বেড়ে যাবে। তাহলে আপনি ওই ব্যাংক লোনটা আপনাকে যথাসময় আপনি পরিশোধ করতে পারবেন না। অবস্থা বুঝিয়ে আপনি লোন নিতে হবে। আপনাকে সর্বোচ্চ আপনি 50%-এর উপর আপনার লোন নেবেন না। দ্যাট মিনস আপনার যত টাকা আপনার ইনভেস্টমেন্ট বর্তমানে আপনার পজিশনে আছে, 50%-ই আপনি লোন নেবেন, তার বেশি আপনি নেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি বেশি নিতে চান তাহলে আপনার কাছে এটা বেশি হয়ে যাব, মানে বোরিং হয়ে যাব, তখন আপনি আরও রিস্কে পড়ে যাবেন। তখন আপনার দেখা যাচ্ছে আপনি এই রিস্কের কারণে আপনি টেনশনে থাকবেন, তখন আপনার বিজনেসটা ভালোভাবে
গ্রো করতে পারবেন না এবং আপনার সেই লোনটাও আপনাকে যথাসময় ব্যাংকে আপনি পরিশোধ করতে পারবেন না, তখন আপনি আরও বেশি সমস্যা পড়ে যাবেন। সেজন্য আপনাকে সবসময় চেষ্টা করতে হবে আপনার 40 থেকে 50%, অর্থাৎ 40 থেকে 50%-এর মধ্যে আপনাকে লোন নিয়ে আপনার বিজনেসটাকে আপনি আরও বড় করেন। আর জীবনে কখনো আপনি যদি মনে করেন যে না আমি এখন যেভাবে আছি এভাবে তো ঠিক আছে চলতেছে, আমার ফ্যামিলি চলতেছে, নো, জীবনে কখনো বড় হইতে হলে নো রিস্ক নো গেমস। তাইলে আপনাকে যদি কোনো গেমস করতে হয় তাহলে আপনাকে রিস্কে যেতে হবে। আর রিস্কটা তো আপনি কীভাবে যাচ্ছেন, আপনি একটা ব্যাংকের মাধ্যমে যাচ্ছেন। আর ব্যাংকের মাধ্যমে গিয়ে আপনাকে খুব খুব কম ইন্টারেস্টের মাধ্যমে আপনি ব্যাংক লোন নিচ্ছেন। আর সেই ইন্টারেস্টটা আপনি যে আপনি লাভ পাবেন, আপনার যে প্রতিষ্ঠানে যে লাভ করবেন সেই লাভ থেকে আপনি এটা প্রতি মাসে মাসে পরিশোধ করতে অনেক সহজ হয়ে যাব। তারপর আসলে আপনি একজন চাকরিজীবী, তাহলে আপনি লোন নিয়ে কীভাবে কী করবেন? আপনার পক্ষেও লোন নেওয়া সম্ভব এবং আপনিও কিন্তু লোন নিয়ে লাভবান হতে পারবেন, বড় লোক হতে পারবেন। আপনি ধরো আপনি একটা চাকরি করতেছেন, ওকে ফাইন, আপনি এই টাকাটা দিয়ে ধরো এখন বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন আমাদের একটা কৃষি ক্ষেতের মধ্যে আপনি এখানে একটা লোন নিয়ে কাজে লাগাইতে পারেন। সেটাকে এরকম এখন দেখেন প্রত্যেকটা আপনার ধান কাটা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু মেশিনের সাহায্যে কিন্তু করা হয়। তাহলে আপনি একটা মেশিন কিনে আপনি একটা লোককেও খাটাতে পারলেন আপনার কর্মচারী হিসেবে, তাহলে ওই লোকটাকে আপনি গাড়ি দিয়ে দিলেন, ওইটা একটা রানিং বিজনেস। মানে একটা মেশিন, ধানের একটা মেশিন কিনে দিলেন, জমিনের মানে কৃষি জমিনের একটা মেশিন তাকে কিনে দিলেন, দেওয়ার পরে ওই লোকটারও পরিবার চললো, তাকে আপনি মাস শেষে একটা বেতন দিলেন এবং সেখান থেকে আপনার যে ইনকাম আসতেছে সেই ইনকাম দিয়ে আপনি নিজেও চলতে পারলেন, পাশাপাশি আপনার ওই ব্যাংক লোনও আপনি পরিশোধ করতে পারলেন। তারপর আসেন আপনি যদি মনে আপনার ব্যবস্থা বুঝে আপনি প্রয়োজনে 2টা কিনেন, প্রয়োজনে 3টা কিনেন, প্রয়োজনে 5টা কিনেন, প্রয়োজনে 10টা কিনেন, হ্যাঁ, আপনি এটার একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দিয়ে দিতে পারেন। আপনার চাকরি তো আপনার চাকরির মতো করে চলতেছে, সেজন্য আপনি টাকা পয়সা ব্যাংক থেকে লোন নিতে পারেন। তারপরে আসেন এই জমিটার মূল্য হচ্ছে যে প্রায় অনেক টাকা, প্রায় 80 লক্ষ 90 লক্ষ বা 1 কোটি টাকা এই জমিটার মূল্য। কিন্তু এই মুহূর্তে ওই লোকটা বিপদে পড়ে বা যে কোনো কারণে সে 70 লক্ষ টাকা বিক্রি করে ফেলতেছে, প্রায় 30 লক্ষ টাকা কমে বেশি বিক্রি করে ফেলতেছে। এই মুহূর্তে আপনার কাছে হয়তো আপনার কাছে 50 লাখ টাকা আছে, 40 লাখ টাকা আছে, তখন আপনি কী করতে পারেন, আপনার লোন নিয়ে আপনি ওই টাকাটা একসাথ করে আপনার সম্পদটা কিনে ফেলতে পারেন। যদি ওই সম্পদটা আপনি কিনে ফেলেন তাহলে ওই সম্পদটা দেখা যাচ্ছে আপনি সেখান থেকে রেন্ট আসবে, রেন্টের টাকা দিয়ে কিন্তু আপনি আবার কিস্তি পরিশোধ করতে পারবেন। দেখা যাচ্ছে তারপরে নগদে আপনার আবার 30 লক্ষ টাকা আপনার লাভ হচ্ছে। কেন 30 লক্ষ টাকা? আপনি যদি কোনো একসাথে নগদ টাকা যদি কোনো সম্পদটা কিনতেন তাহলে আপনাকে 1 কোটি টাকা দিয়ে কিনতে হইতো, কিন্তু সে বিপদে পড়ার কারণে সে আপনার কাছে এটা 70 লক্ষ টাকা বিক্রি করছে। তাহলে আপনি এই 30 লক্ষ টাকা আপনি 20-30 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আপনি যদি সম্পদটা কিনেন তাহলে নগদে আপনি 30 লক্ষ টাকা লাভ হচ্ছে। তারপর আসলে আপনি যখন লং টাইমে যখন আপনি ব্যাংক থেকে লোন নেবেন, ওই লং টাইমের কারণে আপনি খুবই সীমিতভাবে আপনার ইন্টারেস্ট আসবে, আপনাকে এটা গায়েও লাগবে না। আর আপনার সেই ইনকাম থেকে বা এটাকে আপনি হয়তো ভাড়া দিলেন, ঘর ভাড়া দিলেন, বা সেখানে বিল্ডিং তৈরি করলেন, বিল্ডিং তৈরি রুম ভাড়া দিলেন, বা দোকানপাট ভাড়া দিলেন, বা যেটাই করেন সেখান থেকে আপনার যে রানিং ইনকাম আসবে সেই ইনকাম দিয়ে আপনি লোন পরিশোধ করতে পারবেন। পাশাপাশি আপনার তো একটা চাকরি বাকরি আছে, সেখান থেকে আপনি লোন পরিশোধ করতে পারবেন। কখন আপনার লোনে কখনো সমস্যা হবে না, আর কখনো আপনার লোন নিয়ে কখনো দলীয় হইতে হবে না। এইভাবে অসংখ্য মানুষের জীবনে অনেক সুযোগ সুবিধা আসে। যখন যে অপরচুনিটি আসবে, এরকম রানিং কিছু অপরচুনিটি যদি আপনি যখন আসবে, তখন আপনি এই লোন নিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। আর লোন দেওয়ার জন্য ব্যাংক লোকেরা কমপ্লিটলি বসে আছে খুব কম ইন্টারেস্টের মাধ্যমে। শুধু এখানে একটা প্রসেস আপনাকে জানতে হবে, সেই প্রসেসগুলো আপনি ব্যাংকে গেলে ব্যাংকে আপনাকে সেই প্রসেসগুলো আপনাকে দিয়ে দিব। আপনি যে কোনো একটা বিজনেস করতেছেন, আজকে আমরা কি করি, আমার মাথার মধ্যে অনেক ব্রেন আছে, আমার অনেক পরিকল্পনা আছে, আমার একটা পজিশনও আছে, দেখা যাচ্ছে আমার কাছে এখন টাকা না, আমি বিজনেস করতে পারতেছি না, কিন্তু আমার বিজনেস করার খুবই ইচ্ছে বা বিজনেস আমি বুঝি, খুবই ইন্টারেস্ট, কিন্তু আমার কাছে টাকা নেই। তো তাহলে আপনি ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে আপনি যোগাযোগ করেন, ব্যাংকে আপনার পজিশনের কথা বলেন, আপনার অবস্থার কথা বলেন, আপনি এত টাকা বিজনেস করবেন, দেখবেন যে ব্যাংক আপনাকে 50% 60% উপর আপনাকে লোন দিব এবং আপনাকে বিজনেসটা দাঁড় করানোর জন্য আপনাকে লোন দিব। তো সুতরাং আপনি কখনও সুদের উপরে কখনো টাকা লোন নেবেন না, মানে ব্যক্তি থেকে কখনো, ব্যক্তি প্রতিষ্ঠান থেকে কখনো লোন নেবেন না। যখন যা প্রয়োজন হবে আপনার সবসময় লোন নেবেন আপনার ব্যাংক থেকে। আপনি অ্যাকচুয়াল লোন নিয়ে আপনি বড়লোক হতে যাচ্ছেন, তাহলে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করেন, নির্দ্বিধায় আপনি ভয় পাবেন না, ব্যাংকে যান, ব্যাংক আপনাকে সার্বিকভাবে সহায়তা করবে এবং টাকা দিতে আপনাকে বাধ্য। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে
এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।